মাটি, বালি, গোবর সার, কাঠের গুঁড়ো সমপরিমাণ মিশিয়ে মাটি প্রস্তুত করা হয়েছিল। সেই পুরনো মাটিতে যে গাছ রোপণ করা ছিল সেই গাছকে বড় টবে স্থানান্তরিত করার পর যে পুরনো মাটি রয়ে গিয়েছিল সেই মাটিতে এখন গোবর সার মিশিয়ে দিলাম। এই গোবর সারে পুরনো মাটি মিশিয়ে আবার নতুনভাবে মাটি তৈরি করা হলো। এই মাটিতে এই ক্যাকটাসটি বসিয়ে দেবো। 6 মাস আগে আনা এই ক্যাকটাসটি খুবই ছোট আকারের ছিল, তবে এই পলিব্যাগের মধ্যেই ছিল। এখন এটিকে আমি এই টবে গাছটিকে রোপণ করে দিচ্ছি। আর একটু মাটির প্রয়োজন আছে। এখানে আর একটু মাটি দিয়ে দিচ্ছি এবং আর একটু জায়গা খালি রাখবো, কারণ মাঝে মাঝে এতে সার প্রয়োগ করব এবং রুট ডেভেলপ করার জন্য এখানে বনডাস্ট বা শিংকুচি এগুলো দিয়ে দেবো। সেই জন্য এখানে খানিকটা জায়গা ফাঁকা রাখলাম। এখন এতে জল দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, যদিও প্রথমবার বলে একটু ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটি ক্যাকটাস, এখানে খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন হয় না। তবে এখন যেহেতু এটিকে এই টবে স্থানান্তরিত করলাম নতুন মাটি দিয়ে, সেই জন্য এতে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। আগামী 10 দিন এতে আর কোনো রকম জল প্রয়োগ করব না।